শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব অটোক্যাডে কিভাবে একটা পেজ সেটআপ দেওয়া হয়। সেই জিনিসটা আমরা এখান থেকে এখন শিখব। আমরা প্রথমে পেজ সেটআপের শুরুতে অটোক্যাডটাকে ওপেন করার পর আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার আগে একটা জিনিস দেখেন, এই কর্নারের এই XY অক্ষটা নড়াচড়া করতেছে। এই নড়াচড়া বন্ধ করার জন্য আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে UCS আইকন অরিজিনটা উঠে দেব, তাহলে আমাদের এটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এরপর আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা ইউনিটসে যেতে হবে। ইউনিটস থেকে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং করে দেব। এরপরে এখানে 0.0 ফিট 0 ইঞ্চি। এরপরে এখানে ইঞ্চি ডিফল্টভাবে দেওয়া থাকে, আমরা এরপরে ওকে দিয়ে দেব। এরপর আবার ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে আমরা ডাইমেনশন স্টাইলে যাব। স্টাইল থেকে নিউতে ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দেব। আমরা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর প্রথমে লাইনে যাইয়ে আমরা বাই লেয়ার করে দেব। সবগুলা বাই লেয়ার হবে, বাই লেয়ার। এরপর সিম্বল অ্যান্ড অ্যারোজের ভিতরে আমরা এখানে যার যে সিম্বলটা পছন্দ হয় সেটা দিতে পারে। এখন আমরা ক্লোজ প্রিন্টটা থাক, আমরা অ্যারো সাইজটা দিয়ে দেবো 6 ইঞ্চি। এরপরে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে ক্লিক করে আমরা একটা নাম দিয়ে দেব, HASSAN। নাম দেওয়ার পরে ওকে দেব, দিয়ে হাইট দেব আমরা 6 ইঞ্চি। এরিয়ালের এখানে আমরা টাইমস নিউ রোমান দেব। টাইমস নিউ রোমানের পরে আমরা রেগুলার থাকবে এখানে ফন্ট স্টাইল। সেট কারেন্টে ক্লিক করব, ইয়েস। ক্লোজ করার পর আমরা এটাকে বাই লেয়ার করব। এখানে নাম থাকবে। ফিটে যাব। ফিটে যাওয়ার আগে টেক্সট হাইটটা আমরা 6 ইঞ্চি করে দেব। ফিটে গিয়ে আমরা ফিটে কোনো কাজ করার দরকার নাই, প্রাইমারি ইউনিটসে যাব। এখানে আবার ইঞ্জিনিয়ারিং করব। এরপরে 0 ফিট 0 ইঞ্চি। অল্টারনেট অ্যান্ড টলারেন্সে কোনো কিছু করার দরকার নাই। এরপর আমরা ওকে দেব। ওকে দিয়ে সেট কারেন্টে ডাবল ক্লিক করব। ক্লোজ করে দিলাম। ফরম্যাট থেকে হচ্ছে ড্রয়িং লিমিটে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম এন্টার দেব। এন্টার দেওয়ার পরে স্পেসিফাই আপার রাইট কর্নার আসলে আমরা এখানে 1000 ফিট কমা দেব। কমা দেওয়ার পরে আবার 1000 ফিট এন্টার। এরপরে আমরা জেড এন্টার দেব। এরপরে এন্টার দেব। দেওয়ার পর আমাদের পেজ সেটআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এল দিয়ে এন্টার দেওয়ার পর আমরা একটা লাইন নেব। লাইনটা যেহেতু বাঁকা হইতেছে সুতরাং F8 দিয়ে লাইনটাকে সোজা করব। সোজা করার পরে আমরা সাপোজ 100 ফিট দিয়ে ডাবল এন্টার দেওয়ার পরে আমরা এটার মাপটা দেখব। মাপটা আনার জন্য আমরা এখান থেকে ডাইমেনশন একটা টুলবার নিয়ে আসবো। আনার পরে ডাইমেনশন টুলবার থেকে এখান থেকে টুলবারটা নিয়ে রাইট বাটনে ক্লিক করে লাইনের উপর ক্লিক করে উপরে নিয়ে ক্লিক করব। করার পর আমরা জুম দিয়ে এটাকে বড় করে দেখব। আমাদের 100 ফিট আসছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের পেজ সেটআপ কমপ্লিট হয়েছে। এরপরে আমরা পেজটাকে সেভ করার জন্য Ctrl+S দেব। S দেওয়ার পরে এটা কোথায় সেভ করব? সাপোজ আমরা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, তখন এখানে ড্রয়িংয়ের একটা নাম দেব। নামটা দিতেছি HASSAN, হাসান নামে সেভ করতেছি। এরপরে আমরা সেভে ক্লিক করব, তাহলে পেজটা সেভ হয়ে গেল। এই হচ্ছে আমাদের পেজ সেটআপের সিস্টেম। আমরা যে ওইখানে নাম পাল্টাইছিলাম, এই নামের মধ্যে এখানে হাসান, এখানে হাসান। কারণ আমার ফাইলটা যদি কেউ ইউজ করে তো তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমার ফাইল। আর সে যদি এই নামগুলো চেঞ্জ করতে হয় তাহলে তাকে আবার ফরম্যাটে গিয়ে ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইলে যাইয়ে এই নামগুলো চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে আমাদের পেজ সেটআপ। আজকের মতো এখানেই কমপ্লিট।